ইসরায়েল ও ইরানের সম্পর্ক আজ যতটা শত্রুতাপূর্ণ, একসময় তা ছিল সম্পূর্ণ উল্টো। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত এই দুই দেশ ছিল ঘনিষ্ঠ মিত্র। ইরান তখন পশ্চিমাপন্থী শাসক শাহ মোহাম্মদ রেজা পাওলভির নেতৃত্বে পরিচালিত হতো এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ১৯৬৭ সালে মার্কিন অ্যাডামস ফর পিস কর্মসূচির অধীনে তেহরান রিসার্চ রিঅ্যাক্টর প্রতিষ্ঠিত হয়, যার পেছনে ছিল ইসরায়েলের সহযোগিতা। কিন্তু ১৯৭৯ সালের বিপ্লব সবকিছু বদলে দেয়। ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর নতুন ইরানি নেতৃত্ব ইসরায়েলকে ইসলামের শত্রু ও অবৈধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানায়। এরপর থেকেই শুরু হয় দ্বন্দ্বের নতুন অধ্যায়। ১৯৮২ সালে ইসরায়েল লেবাননে সামরিক আগ্রাসন চালালে ইরান হিজবুল্লাহ গঠনে সহায়তা করে। শুরু হয় ছায়াযুদ্ধ। গাজায় হামাস, ইয়েমেনে হুতি এবং ইরাক সিরিয়ায় অন্যান্য মিলিশিয়াদের পেছনেও অর্থ ও প্রশিক্ষণ দিতে থাকে ইরান, যা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ২০০২ সালে নাতানজের গোপন পরমাণু কেন্দ্রে তথ্য ফাঁস হয়, আর ২০১০ সালে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে স্ট্যাক্সনেট নামক ভাইরাস দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ ধ্বংস করে, যা ইতিহাসে প্রথম সাইবার যুদ্ধের উদাহরণ হয়ে যায়। (২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে চুক্তি করলেও ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন তা থেকে সরে যায়। এরপর আবারও উত্তেজনা চরমে ওঠে। ইসরায়েল গুপ্তচরবৃত্তি ও হামলার গতি বাড়ায়। ২০২০ সালে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে রিমোট কন্ট্রোল মেশিনগান দিয়ে হত্যা করা হয়। ২০২১ সালে নাতানজে সাইবার হামলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। আর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলায় শুরু হয় নতুন সংঘর্ষ পর্ব, যেখানে ইরান ছিল হামাসের প্রকাশ্য সমর্থক। সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয় ২০২৫ সালের ১৩ জুন। ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় ইরানের রাজধানী তেহরানে। তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো ড্রোন ও যুদ্ধবিমানের হামলায় নিহত হন শীর্ষ বিজ্ঞানী ও জেনারেলরা। পরদিন থেকে শুরু হয় ইরানের জ্বালানি স্থাপনায় টার্গেটেড অ্যাটাক। ১৪ জুন থেকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের জবাব দিতে শুরু করে। টানা ৩ দিন ধরে চলা এই হামলা পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে। ইতিহাস বলে এই সংঘাতের শিকড় খুব গভীরে। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত ইসরায়েলের ধারাবাহিক সাইবার, গুপ্ত হত্যা এবং বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রমাগত দুর্বল করেছে, কিন্তু থামাতে পারেনি। ২০২৪ সালের ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলায় নিহত হন ২ জেনারেল সহ ১৬ জন। এর প্রতিশোধে ১৪ এপ্রিল ইরান ছুড়ে দেয় ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যেগুলোর বেশিরভাগই মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট ঠেকাতে পারেনি। ১৯ এপ্রিল ইসরায়েল আবারও আঘাত হানে ইস্পাহানে। এরপর ৩১ জুলাই ইসরায়েলি হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়ে। সেপ্টেম্বর ও অক্টোবরেও হিজবুল্লাহ ও হামাসের নেতাদের হত্যা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই যুদ্ধ এখন আর শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই। ১৬ জুন ইসরায়েল হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে, যেটিকে সামরিক যোগাযোগ কেন্দ্র হিসেবে দাবি করা হয়। এতে বেসামরিক প্রাণহানিও ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে তেহরানে। মানুষ শহর ছাড়তে শুরু করে। ১৭ জুন
টানা 5 দিনের মতো হামলা চলে। এই পরিস্থিতির পরিণতি কেবল 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রশ্ন উঠছে গোটা মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের স্থিতিশীলতা নিয়েই। একদিকে ইরান বলছে তারা ইসরায়েলের সন্ত্রাসী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, অন্যদিকে ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে প্রয়োজনে তারা ইরানকে সাদ্দাম হোসেনের মতো পরিণতির দিকে ঠেলে দেবে। সুতরাং এক সময়ের মিত্র থেকে আজকে রক্তক্ষয়ী শত্রু। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক এখন এক বিস্ফোরণমুখী আগ্নেয়গিরি। প্রশ্ন হলো, এই আগুন কোথায় গিয়ে থামবে? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।